ইউরেনিয়াম এই নামটির সাথে জড়িয়ে আছে বিশ্ব রাজনীতি, ক্ষমতা আর বিজ্ঞানের অদ্ভুত সব রোমাঞ্চ। বর্তমান বিশ্বে ইউরেনিয়ামকে ধরা হয় সবচেয়ে শক্তিশালী এবং আলোচিত মৌল হিসেবে। এটি একদিকে যেমন আধুনিক সভ্যতার জন্য এক অফুরন্ত সম্ভাবনার নাম, তেমনি একটু অসতর্কতায় এটি হয়ে উঠতে পারে মানব সভ্যতার ধ্বংসের কারণ। সম্প্রতি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কল্যাণে এই নামটি এখন বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত। কিন্তু কি এই ইউরেনিয়াম? কেন একে নিয়ে সারা বিশ্বের এত মাথা ব্যথা? চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই ধাতব মৌলটির আদ্যপান্ত। ইউরেনিয়াম হলো প্রাকৃতিকভাবে পাওয়া একটি ভারী ধাতব মৌল। এর রং অনেকটা রূপালী ধূসর। এটি কতটা ভারী তা একটি সহজ উদাহরণ দিলেই বোঝা যাবে। এর ঘনত্ব পানির তুলনায় প্রায় 19 গুণ বেশি। 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ক্ল্যাপরথ প্রথম এটি আবিষ্কার করেন। তিনি সেই সময়কার নতুন আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামের সাথে মিলিয়ে এই ধাতুর নাম রাখেন ইউরেনিয়াম। তবে এর আসল শক্তি সম্পর্কে মানুষ জানতে পারে আরও অনেক পরে। 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল আবিষ্কার করেন যে এই ধাতু থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের হয়। এভাবেই মানবজাতি প্রথমবারের মতো তেজস্ক্রিয়তা সম্পর্কে জানতে পারে। ইউরেনিয়ামের আসল জাদুটা লুকিয়ে আছে এর পরমাণুর ভেতরে। এর একটি পরমাণুকে যখন বিশেষ প্রক্রিয়ায় ভেঙে দুটি ছোট পরমাণু করা হয়, তখন সেখান থেকে বের হয় অকল্পনীয় তাপ আর শক্তি। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া সম্ভব, সেই একই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে প্রায় 34 লাখ টন কয়লা পোড়াতে হয়। অর্থাৎ সামান্য একটু ইউরেনিয়াম দিয়ে একটি বিশাল শহর বছরের পর বছর আলোকিত রাখা সম্ভব। ইউরেনিয়ামের ভালো মন্দ 3 রূপ, অর্থাৎ প্রকৃতিতে ইউরেনিয়াম মূলত 3টি আইসোটোপ বা রূপে পাওয়া যায়। ইউরেনিয়াম 238 এটি প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, প্রায় 99%। তবে এটি সরাসরি বিদ্যুৎ উৎপাদনে খুব একটা কার্যকর নয়। ইউরেনিয়াম 235 এটি আসল নায়ক। যদিও এটি খুব অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর বোমা তৈরির জন্য এটি সবচেয়ে বেশি দরকারি। ইউরেনিয়াম 234 এটি খুবই বিরল এবং শক্ত উৎপাদনে এর ভূমিকা সামান্য। তবে ইউরেনিয়াম মানে শুধু ধ্বংস নয়, বর্তমান বিশ্বের জ্বালানি সংকট মেটাতে এটি সবচেয়ে সবুজ সমাধান। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সারের রেডিওথেরাপিতে এবং কৃষি গবেষণায় উন্নত জাতের ফসল উদ্ভাবনেও ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। ইউরেনিয়াম আসলে একটি দ্বিধারী তলোয়ারের মতো। এটি দিয়ে আপনি যেমন আগামীর উন্নত বাংলাদেশ করতে পারবেন, তেমনি এর অপব্যবহারে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। বাংলাদেশের রূপপুরেও এই জ্বালানি ব্যবহৃত হবে, যা আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এক বৈপ্লবিক ভূমিকা রাখবে। বিজ্ঞানের এই মহান আবিষ্কারকে আমরা যদি কেবল শান্তি আর উন্নয়নের কাজে লাগাতে পারি, তবে ইউরেনিয়াম হবে আগামীর পৃথিবীর আসল আশীর্বাদ।